তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও মাহফুজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা হতে চলেছে খুবই অসাধারণ। সো লেটস স্টার্ট মাই নিউ ব্লগ। আর এই ব্লগটা হতে চলেছে আমাদের কলেজ নিয়ে। আমাদের কলেজ বলতে মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ। সো এই কলেজে আমাদের আজকে প্রথম নববর্ষের নবীন বরণ, সেই উপলক্ষে আমাদের ব্লগটা হতে চলেছে। আর এই ব্লগটা কিন্তু সব ব্লগের থেকে আলাদা। সো এই ব্লগটা যদি তোমরা না দেখো কিন্তু তোমরা মিস করবে। তো সবাই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। লেটস স্টার্ট মাই ব্লগ। তো গাইস, এরা আমাদের বান্ধবী ব্লগকে যে আমাদের ব্লগে আসার জন্য খুবই আগ্রহ ছিল, তাকে নিয়ে নিলাম। এই নাও সে, বুঝতে পারছো। অলওয়েজ কিন্তু অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে, আমাদের রুমের ডেকোরেশন। সো আমাদের রুমের ডেকোরেশন শুরু হয়ে গেছে। এই রুমেই কিন্তু আমাদের সেই নবীন বরণ উপলক্ষে আমাদের বরণ করা হবে। সো আজকে লেটস স্টার্ট। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে তো ভুলবাই না। সো আমরা কিন্তু অনেক মজা করছি। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবা। লাস্ট পর্যন্ত যারা দেখবে না তারাই কিন্তু ভিডিওটা মিস করবা। আর যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা তারা বুঝতে পারবে যে এই ব্লগটা কিসের জন্য আমি বলেছি সবার থেকে আলাদা। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবা, বেশি বেশি করে শেয়ার করবা। তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, করে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, করে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে লিখেছিলাম। ও চাই পেতে আরো মন পেও এত কাছে, বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। একসাথে হবে, চলতে গিয়ে মন সবাই একসাথে। দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। মন অল্পতে প্রিয় গল্পতে, কল্পনায় স্বপ্ন আগে, ভুল ত্রুটি আর লিখন শ্রুতি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। মন অল্পতে প্রিয় গল্পতে, কল্পনায়
করো ওঝা হইয়া দারো হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো স্বর্গ হইয়া দংশন করো ওঝা হইয়া দারো তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি আল্লাহ তুমি ছাড়া কেহ নাই এই দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়া এই দুনিয়া। আর ইনি হলো টিনানো কার্যালয় আমাদের 164 কলেজের অভিভাবক, তেমনি আমাদের মিরপুর মাহমুদা চৌধুরী কলেজেরও অভিভাবক, তার নাম জনাব বিবি করিমুন্নেসা। তো তোমাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবাই না। আর তো আমাকে তোমাদের ছোট ভাই হিসাবে সবসময় সাপোর্ট করবা, আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার কেমন হয় বলো? আমি তোমাদের উদ্দেশ্যে একটা ভিডিও আপলোড করি, তোমাদের আশায় ভিডিও আপলোড করি যে তোমরা সাপোর্ট করবা। আশা করি আমাকে তোমরা সাপোর্ট করবা তোমাদের ছোট ভাই হিসেবে। তো লেটস স্টার্ট ভিডিও। এবং সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি মিরপুর উপজেলা প্রশাসনের অত্যন্ত চৌকস কর্মকর্তা, আমাদের শ্রদ্ধাভাজন উপজেলা নির্বাহী অফিসার জনাব বিবি করিমুন্নেসা। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে অনুষ্ঠানের রয়েছে আসন গ্রহণ পর্ব। অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য আমি প্রথমেই বিনীত অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠান بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم المصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله المولانا العظيم وصدق الرسول الكريم কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে সেই সুবাদে এই কলেজে অর্জন করেছে সুনাম সুখ্যাতি। আমরা নবীন ভোরের আলোয় উঠবো জেগে, পাখির গানে উঠবো মেতে, আমরা নবীন প্রাণ। আধার টুটে এই ভুবনে নব আলোর ঝিলিক বানে গাইব জীবন গান। চলবো মোরা গহীন পথে আলোর মশাল নিয়ে হাতে আসুক শতবান। সকল বাধা দূরে ঠেলে গাই সাজব পথ ফুলে ফুলে এই করি নূপন। সজাত আমার আঘাত ছুঁয়ে কাঁদছে শুধু গুমে গুমে, দিচ্ছে কত প্রাণ। সজাগ আমার কাজে যেথায় আমরা নবীন ছুটবো সেথায়। রাখবো জাতির মান।
আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ দোয়া করি সেই স্মৃতি আমরা ধরে রাখতে পারবো আপনার কিছু কর্মের মাধ্যমে। আপনার কাছে দাবি করতে যে আমাদের একাডেমিক ভবনে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা একেবারে ভাঙা অবস্থা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যদি এটা থেকে নজর দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরো আগায় নিতে পারতেন, তাহলে আমরা করে কৃতজ্ঞ হতাম। কারণ আমাদের চাওয়া অনেক বেশি, কারণ আমাদের একটা ডিগ্রি কলেজ, আমাদের ইন্টারমিডিয়েট সেন্টার আছে, ডিগ্রি সেন্টার আছে, সেখানে আমাদের ইন্টারমিডিয়েটের যে ছাত্রছাত্রী এবারে পরীক্ষা দিয়েছে আপনার ছাত্র উত্তরে উঠবে, কিন্তু আমাদের একেবারে নিজেরাই পড়তে হবে। এখন যে গ্রুপই বলো, আর্টস, কমার্স বা সায়েন্স, এখনকার অনেক একটা ভালো সময় তোমরা আছো। এটা একটা ডিজিটাল যুগ, যে কোনো কিছু কিন্তু অনলাইনে পাওয়া যায়, যে কোনো ম্যাটেরিয়াল যেটা আমাদের সময় পাওয়া যেত না। আমরা একজন শিক্ষকের দিকে তাকিয়ে থাকতাম, এখন কিন্তু সার্চ দিলে অনেক ক্লাসও অনলাইনে পাওয়া যায়। নবম দশম শ্রেণীর ম্যাথ, ইংলিশ, যে কোনো কিছু অনলাইনে শেখা যায়। আমরা মোবাইলে সবসময় অনেক এলোমেলো জিনিস দেখি, যেটা আমাদের এই বয়সে দেখার কথা না, সেটা দেখি, অনেক সময় নষ্ট করি। কিন্তু দেখবেন আমরা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট অনলাইনে আছে, সেগুলো তোমাদের পাঠকে অনেক সহজ করে দেবে। দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন মোসাম্মদ ঋতুপর্ণা এবং প্রথম স্থান অধিকার করেছেন অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোসাম্মদ সাদিয়া মুন্নি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। কেরাত প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ তৃপ্তি খাতুন এবং শারমিন, এবং কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে